মনোনীত সংসদ সদস্য এই এলাকা। যাই হোক, আমরা পরবর্তীতে যাচ্ছি, কারণ এটা সর্বোচ্চ টায়ার। এখান থেকে আমরা এই এলাকার মাধ্যমে আমাদের বক্তব্য আমরা সরাসরি এদেশের মালিককে আমরা জানাবো। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। যাই হোক, আজকে আমরা ভূমির মানুষ, আমরা সবচেয়ে নির্যাতিত মানুষ। তো আমাদের এই নির্যাতনের একটা মাধ্যম জনগণের মাধ্যমে আমরা সরকারকে জানাতে পারি। এখানে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মিডিয়া বৃন্দ, কারণ মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো সরকারকে জানানো হয়। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই মিডিয়া যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সংস্কারের কথা বলি, আমরাই সর্বপ্রথম আজ থেকে 30 বছর আগে সংস্কারের কথাটা তুলে ধরছিলাম এই সিডি এর মাধ্যমে। এই জনসংগঠনের লোকগুলো আমরাই সর্বপ্রথম তুলে ধরেছিলাম। আজকে আমার আনন্দ হচ্ছে যে আজকে আমরা এই সংস্কারের কথাটি আপামর জনসাধারণের কাছে, জনগণের ঘর ধরে প্রান্তরে পথে প্রান্তরে পৌঁছাতে পেরেছি। সংস্কারের কথাটি আমরাই সর্বপ্রথম উত্থাপন করেছিলাম। কি কারণে? যখন আমরা এই কাজ করতে গিয়ে যখনই এই ভূমি সংস্কারের কথাটা আমরা প্রথম উত্থাপন করেছিলাম, যে এই ভূমি সংস্কার যদি করে তাহলে এই বাংলাদেশে কোনো মানুষ ভূমি থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। প্রশাসন আমার সামনে আছে, আমি বলবো এই ভূমি সংস্কার যদি হয় কোনোদিন গরিব মানুষ থাকবে না। বিগত সরকার আমাদেরকে যে অনেক টালবাহানা করেছে, কারণ তিনারা আমাদেরকে বলেছে আমার উপজেলা এক উপজেলা ঘটা করে বলছে যে এই উপজেলায় কোনো ভূমির মানুষ নাই, ভূমির মুক্ত থানা, ভূমির মুক্ত উপজেলা। কিন্তু আদৌ কি ভূমির মুক্ত হয়েছে? হয় নাই। এটা আমি পরিষ্কারভাবে বলে দিতে পারি। ভাই আমার, আপনারা জানেন আমরা বলেছি যে আজ থেকে ভূমি সংস্কারের কথাটা কেন আমরা বলেছি, যে আমরা এই জন্য বলেছি যে এই ভূমি সংস্কার, ভূমি যে সরকার, এই ভূমিটা বিগত সরকার এই যে সেলিং ব্যবস্থা হয়েছিল ব্রিটিশ আমলে, এই তখন এক সংস্কার হয়েছিল, তখন ভূমি যে কিনা লিপিবদ্ধ হয়েছিল সরজমিনে হয়েছিল। আর এই বাংলাদেশ হয়ে আসে সরজমিনে ভূমি তদন্ত হইল, ভূমি জরিপ হইল। কিন্তু মাঝখানে যে প্রকৃতি রেকর্ডটা হয়েছিল সেই রেকর্ডে কোনোদিন ভূমির গড় ধরে যায় নাই। এটা হচ্ছিল এক এক এলাকায় মাতব্বরের বাড়িতে, এই মাতব্বরের বাড়িতে তাদের ইচ্ছা মতো এই ভূমিগুলা জরিপ করেছে। অতএব আমরা সেই জমিগুলাকে সংস্কার করতে চাই। সেই সংস্কার যদি আসে, ওই ভূমিগুলো যদি সংস্কার হয়, তাহলে ওই সরকারের আমলে, ব্রিটিশের আমলে